নেক্সট যেটা আসবো, এখন আমি অরোফ্যারিংসে যাব। আমার মূল উদ্দেশ্য যেটা অরোফ্যারিংস। এখন যখনই আমরা অরোফ্যারিংসে আসবো তখন কিন্তু মাথায় রাখতে হবে যে অরোফ্যারিংস তো বললাম, বাকি দুটা ফ্যারিংসের নাম তো আমার জানা থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার বাকি দুটা কি? অরোফ্যারিংসের উপরে হলো নাসোফ্যারিংস, নিচে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস অর হাইপোফ্যারিংস। কি থাকে এখানটায়? এখানে প্যালাটাইন টনসিল অর ডি টনসিল, ডি বলতে সবচেয়ে বড় টনসিল যেটা, সেটা থাকে এখানটায়। কার মধ্যে থাকে? ইন বিটুইন টু ফোল্ড ইন এ ফোসা, ইন বিটুইন টু ফোল্ড ইন এ ফোসা, টনসিলার ফোসা অর টনসিলার বেড। আর দুটা ফোল্ড থাকে, সেটা কি? একটা হচ্ছে প্যালাটোগ্লোসাল ফোল্ড, প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড, অ্যান্টেরিয়র পিলার অ্যান্ড পোস্টেরিয়র পিলার। তোমরা যদি বাই চান্স ভুলে যাও প্যালাটোগ্লোসাল, সমস্যা নেই, অ্যান্টিপিলার বলে ফেলবা। আর প্যালাটোফ্যারিঞ্জিয়াল, তার তোমাদের লেভেলটা হচ্ছে, আমি বলেই দিই, অ্যান্টিপিলার পর্যন্ত বলতে পারলেই হবে। আর যদি ওইটাকে বলা হয় যেটা আর কি নাম, সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাল সামনেরটা, প্যালাটোফ্যারিঞ্জিয়াল পিছনেরটা, এটা বলতে পারলে ভালো। আর কেউ যদি বলে যে ইন বিটুইন, কোথায় থাকে? ইন বিটুইন অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিলার, এনাফ, এটা কি যথেষ্ট। অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিলার থাকে। টনসিলের অ্যানাটমি যদি আমরা বলি কি থাকে, কীরকম থাকে দেখতে, এটা কি জিনিস? ইট ইস এ লিম্ফার টিস্যু, পার্শিয়ালি ক্যাপসুলেটেড। সেকেন্ড পয়েন্ট অবশ্যই এটা বলতে হবে, একটা হচ্ছে লিম্ফার টিস্যু, সেকেন্ডলি কি বলবো? partially capsulated, that is lateral part is capsulated, and medial surface is free, ফ্রি যেটা আমরা দেখতে পাই, ফ্রি, লটস অফ কি থাকে ওখানটায়? ক্রিপস থাকে, ক্রিপস। ক্রিপসটা কি? ডিপেন্ডিং, বা ক্রিপসে যেটা হচ্ছে কিছু না, প্যাসেজ, ডিপেন্ডিং পার্টের ভিতরে ছিদ্র থাকে কতগুলি, ইউজুয়ালি কত থাকে? 15-20টা থাকে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা থাকে সেটা হচ্ছে ক্রিপ্টা ম্যাগনা। তো ক্রিপ্টা ম্যাগনাটা কেমন হয় দেখতে, বা ক্রিপ্টা ম্যাগনা, এটা আরেকটা খেয়াল রাখবে, এই ক্রিপসগুলি কিন্তু একেবারে ক্যাপসুল পর্যন্ত যায় না। একমাত্র ক্রিপ্টা ম্যাগনেটা ক্যাপসুল পর্যন্ত যায় না, অনেক ডিপ পর্যন্ত যায়, বাকিগুলি আরও কম যায়। তো এগুলি সমস্যা কি করে? এখানে ডেব্রিস জমে। ডেব্রিস জমে কি হয়? এগুলো ফার্মেন্ট হয়, ফার্মেন্ট হয়ে ময়লা হয়। তারপর যদি কোনো পাস থাকে, পাস হয়। এখন তোমরা খেয়াল করে দেখবা, রাস্তাতে যখন ছোটো ছোটো গর্ত হয়ে যায়, অনেক সময় ওগুলি ভর্তি হয়ে যায় কি দিয়ে? ওই যে ট্রাক বাস যাচ্ছে তার ময়লা দিয়ে ওগুলি ভর্তি হয়ে যায়। আবার আরেকটা বাস যখন জোরে বাতাস ছাড়তে ছাড়তে যায়, পরে দেখা গেল ওগুলি আবার উঠে চলে গেছে। তো ব্যাপারটা এরকম কিন্তু তাই, যে তুমি যদি হট স্যালাইন গার্গলিং করো, দেখবো বীজ ঠিক হয়ে গেছে, ভয় কিছু নাই। কিন্তু যদি ইনফেক্টেড টনসিল হয়, সেক্ষেত্রে পাস কিন্তু ওখানটায় জমতে পারে। তো সেটা দেখার জন্যই আমরা করি। তাহলে এখন আমি কি দেখব? এখন যেহেতু আমি জেনে গেলাম যে টনসিলটা কোথায় থাকে, কীরকম থাকে, এখন আমি দেখব অরোফ্যারিংস। কি দেখতে পাবো? টনসিল দেখতে পাবো। কীরকম দেখতে পাবো? স্মল, লার্জ, এনলার্জ টনসিল। এনলার্জ কখন বলবো? when the tonsil is crosses the antepilar level. যে আমি antepilar কথা বললাম, সামনে একটা fold of mucosa থাকে, which is made of palatoglossal fold. তো সেক্ষেত্রে এটা যদি ক্রস করে কখনো, তাহলে এটাকে আমরা এনলার্জ বললো। এখন হিউজলি এনলার্জ বলবো কি না? হিউজলি এনলার্জ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে দরকার নেই, এনলার্জ বললেই হবে। হিউজলি এনলার্জ মানে হলো অনেক বড়, যে টনসিলগুলো দেখা গেছে হয়তো মিড লাইনে এসে একদম কাছাকাছি চলে আসছে। তোমাদের আমি অনেকবারই ছবি দেখাইছি। অনেক সময় দেখা যায় যে মিড লাইনে একদম কিসিং ডিস্টেন্সে চলে আসছে, এবং কিসিং টনসিল অনেক সময় বলা হয়, এত বড় হয়। এটা পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, অ্যাডাল্টে হয় না, তার না, তো কম। তাহলে টনসিল সাইজটা আমি এনলার্জ বলছি, ইম্পর্টেন্ট, যে টনসিল থেকে এনলার্জ, হ্যাঁ এনলার্জ হয়। এনলার্জ বিকজ ইট ক্রসেস দ্য অ্যান্টেরিয়র পিলার লেভেল, এটা একটা। সেকেন্ড, এখানে আমি কী দেখবো? অ্যান্টিপিলারটা তো আমি দেখে ফেললাম আগে। পিলারের কালারটা কেমন হওয়ার কথা? মিউকাসা যেরকম কালার হওয়ার কথা সেরকমই হওয়ার কথা, কিন্তু এখান ক্ষেত্রে আমি দেখতেছি যে
এই অ্যান্টিপিলারের কালারটা একটু ডিপ পিঙ্কিশ রেড, তার মানে এটা ইটস ডিফারেন্ট ফ্রম দি আদার পার্ট অফ দ্য অরোফ্যারিংস। রেড কনজেস্টেড, কনজেশনটা কেন হবে? আমরা যখন ইনফ্লামেশনের প্যাথোলজি ডেফিনেশনে যাব, ওইখানে কিন্তু ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন বেড়ে যায় কেন? যে ইনফ্লামেশনটাকে ওভারকাম করার জন্য। তো এই অ্যান্টিপিলারও তাই, ওখানে যে রেড কনজেস্টেড হয় ডিউ টু দ্য ইনক্রিজ ব্লাড সাপ্লাই। সুতরাং আমরা আর একটা পয়েন্ট পেলাম, কি সেটা? রেড কনজেস্টেড অ্যান্টিপিলার। থার্ড পয়েন্টের জন্য আমাকে কি করতে হবে? প্রেশার দিতে হবে টনসিলের উপরে টু সি দি any inspiciated pus comes out from the crypts or not. ক্রিপস থেকে কোনো পাস বেরিয়ে আসছে কিনা। যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা পয়েন্ট হবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? এখানে যদি দুইটা যদি ট্রায়াঙ্গেল প্রেশার থাকে, এখানে আল্লাহর রহমত দুইটা ট্রায়াঙ্গেল প্রেশার আছে, সুতরাং এখানে আর তোমাকে এক্সামিনার কাছে পারমিশন চাইতে হবে না যে আমি দুইটা ট্রায়াঙ্গেল প্রেশার ব্যবহার করব। ওখানে আছেই। না থাকলে তুমি বলবা যে আমি আর একটা ট্রায়াঙ্গেল প্রেশার আমি নেব। কেন? বিকজ আমি প্যালপেট করব। এটা কি তাহলে? এটা এক্সামিনেশন তুমি বলছিলে স্টার্টিংয়ে ইন্সপেকশন প্যালপেশন, এটা হচ্ছে প্যালপেশন। প্যালপেশন যদি হাত দিয়ে করো তখন এটা কী ধরনের প্যালপেশন হবে? এটা হচ্ছে ডিজিটাল প্যালপেশন। আমি হাত দিয়ে করছি। অ্যাবডোমেন কি ইনস্ট্রুমেন্ট দিয়ে করবো কখনো? নেভার। অ্যাবডোমেন অলওয়েজ ডিজিটাল প্যালপেশন। নেক থেকে এ পর্যন্ত সারফেসে যখন প্যালপেট করব আমরা, তখন ডিজিটাল প্যালপেশন। আর ইনস্ট্রুমেন্ট দিয়েও করা যায়। কারণ অনেক জায়গা আছে আমরা এখন গল ব্লাডারকেও প্যালপেট করতে চাই ল্যাপারোস্কোপিক কলেসিস্টেক্টমির সময়, সে কি আর আঙুল দিয়ে করতে পারবে? কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট দিয়েই করবে সে। এক্ষেত্রে আমরাও তাই, আমরা যে টনসিলকে প্যালপেট করব বাই মিনস অফ ট্রায়াঙ্গেল প্রেশার, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে আমি কী করবো? এখানটায় আবার ঠিক একইভাবে এটা কিন্তু দুই হাতের ব্যবহার করতে হবে। তো আমার যদি লেফট টনসিলকে প্যালপেট করতে যায়, তাহলে বাম হাত দিয়ে ট্রায়াঙ্গেল প্রেশার ধরবো ডান হাত দিয়ে ধরবো, বাম হাত দিয়ে প্যালপেট করব। রাইটের ক্ষেত্রে জাস্ট অপোজিট করব আমি, কারণ আমাকে প্যালপেট করতে গেলে ফ্রি থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? কোথায় প্রেশার দিব? প্রেশার অন দি টনসিল ওভার দি অ্যান্টিপিলার। আমরা সরাসরি টনসিলে প্রেশার দিব না। তোমরা যদি জেনে রাখো, এটা কখনোই করতে দেওয়া হয় না, কারণ এটা খুব ডিফিকাল্ট এবং কষ্টকর। এই জন্য আমি কখনো করতে বলি না, কিন্তু জানা উচিত যে প্রেশারটা কোশ্চেনটা করা হয় যেরকম এবার করা হয়েছে, যে তুমি যে প্রেশার দিতে চাইছো থাকতে হবে। তুমি ঘর থেকে বেরোবা, তুমি ঘর থেকে বেরোনোর জন্য কি তুমি এদিকে যাবা নাকি এদিকে যাবা? ডিসিশনটা আগে নিতে হবে। তোমাকে আমি বললাম তুমি এখন বাইরে যাও, তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি উপর দিকে চলে যাব নাকি জানলা এর দিকে। তো সেটা এটা আমার মাথায় না থাকলে তুমি কিন্তু বেরোতে পারবে না সহজে। তো সেক্ষেত্রে এখানে যখন বলা হয় প্যালপেট করতে, মাথায় থাকতে হবে যে আমি প্রেশারটা কোথায় দিব? ওভার টনসিল কীভাবে? অ্যান্টিপিলারের উপর দিয়ে, ওভার দিয়ে অ্যান্টিপিলারকে চাপ দিলেই আমার টনসিলের উপর চাপ দেওয়া হবে। তখন কি হবে? পাস কামস আউট ফ্রম দ্য ক্রিপস। এখানে ক্রিপ্টা ম্যাগনা থেকে আসতে পারে, অন্যান্য জায়গা থেকে যেহেতু আসতে পারে, সুতরাং এখানে বলার দরকার নাই ক্রিপ্টা ম্যাগনা কিংবা আদার্স। যদি বলে যে এটা কোথা থেকে আসছে, এইখানে মিথ্যা কথা বলবা যে এটা ক্রিপ্টা ম্যাগনা থেকেই আসছে। আর কে দেখতে গেছে? এক্সামিনকে দেখতে গেছে কোথা থেকে আসছে, তোমরা ক্রিপ্টা ম্যাগনা বলে ফেলবা। কিন্তু কেউ যদি বলে যে তুমি যদি বলতে চাও যে শুধু ক্রিপস থেকে আসছে, হ্যাঁ দিস রাইট, ক্রিপস থেকে আসবে, কিন্তু ক্রিপ্টা ম্যাগনাই বলতে হবে, নট নেসেসারি। ঠিক আছে? তাহলে ক্রিপস থেকে এটা আসছে। তাহলে আমরা তিনটা পয়েন্ট পেলাম। একটা পেলাম এনলার্জড টনসিল, কনজেস্টেড রেড অ্যান্ড কনজেস্টেড অ্যান্টিপিলার, আর একটা কি পেলাম? পাস কামস আউট ফ্রম দ্য ক্রিপস অন প্রেশার। 4 নাম্বারটা থাকছে বাকি। 4 নাম্বার কি হবে? 4 নাম্বারে এক্ষেত্রে ইউজুয়ালি নেকটাকে তোমাদের প্যালপেট করতে হবে টু সি দ্য, যেগুলো না তুমি স্টার্ট করবে এইভাবে, টু সি দ্য নেক লিফ নোড, পার্টিকুলারলি জুগুলার ডায়াগাস্ট্রিক লিম্ফ নোড। Why jugular digastric lymph node? Because
it drain the tonsil. So the another name of jugular digastric lymph node is tonsillar lymph node. কিংবা দুটোই জানতে হবে, কারণ তুমি যদি বলো যে আমি টনসিলার লিম্ফ নোড দেখবো, তাহলে জিজ্ঞেস করবে হোয়াই টনসিলার লিম্ফ নোড, অ্যানাদার নেম অফ দ্য টনসিলার লিম্ফ নোড। হয়েছে ক্লিয়ার? গুড। তাহলে এটা আমরা পেলাম। আর জুগুলার ডায়াগ্যাস্ট্রিক কেন নাম? মাসল, এই কারণে এটার নাম হচ্ছে ওখানে ডি টু দেয়ার প্লেসমেন্ট পজিশন ওখানটায়। ক্লিয়ার হয়েছে? তারা 4টা পয়েন্ট আমি পেয়ে গেলাম। কেমন থাকবে? এনলার্জ জুগুলো ডায়াগ্যাস্ট্রিক লিম্ফ নোড, টেন্ডার অর নন টেন্ডার। টেন্ডার হলে এক ধরনের চিন্তা করব আমরা, নন টেন্ডার হলে আরেক ধরনের চিন্তা করব। ক্লিয়ার? তো 4টা পয়েন্ট পেলাম। এনলার্জ লিম্ফ নোড, antepilar congested, pus comes out, and enlarged jugular diagnostic node. These 4 are the cardinal sign of chronic tonsillitis. এটা মনে রাখতেই হবে, এখানে না মনে রাখার কোনো সুযোগ নাই। পরীক্ষায় কি তা আসবে? 100% আসবে। সেটা ভাইভাই হোক, অস্কৃত হোক, রিটেনে হোক, কোথায় না, এখানে না হলে হবে না। ক্লিয়ার হলো? তোমার ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে ভাইবার, হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন অফ ক্রনিক টনসিলাইটিস? তখন ঘাবড়ে গেলে হবে না। এই 4টাই হচ্ছে কার্ডিনাল সাইন। দিজ আর দি কার্ডিনাল সাইন অফ টনসিলেক্টমি। তুমি ক্রনিক টনসিলাইটিস কখন বলবা? যখন এই 4টা কার্ডিনাল সাইন থাকবে তখন। এটা কিন্তু ট্রিক্স অফ এক্সামিনেশন। পরীক্ষার সময় তুমি যদি ক্রনিসিটি, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু ক্রনিক কেন বললা, তখন কী বলবা তুমি? মাথা খারাপ হবে। তুমি যে বারবার বলছো যে ক্রনিক, কেন ক্রনিক? এই জন্য এই 4টা বললেই আর উত্তর শেষ। ক্লিয়ার? অথবা রিটেনে এরকম থাকতে পারে, হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন অফ ক্রনিক টনসিলাইটিস। এই 4টাই। তাহলে টনসিলের ব্যাপারে আমি কেন বারবার বলছি? এটা পরীক্ষায় আসবেই, ধরবেই, যেভাবেই হোক না কেন।